কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আরিফুল ইসলামের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার বিবরণ থেকে জানা গেছে যে তিনি খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের রাজিনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক 8:30টার দিকে কারাগারের ভেতর তিনি হঠাৎ হৃদ্যন্ত্রে বা বুকে তীব্র ব্যথা অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলাম খোকসা থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালে আদালত কর্তৃক রায় ঘোষণার পর থেকে তিনি এই কারাগারে বন্দী অবস্থায় সাজা ভোগ করছিলেন। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরীফুল আলম জানিয়েছেন, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং এরপর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 2 গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর প্রত্যাবর্তনে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহাকাব্যিক ম্যাচে শেষ 11 মিনিটে আর্জেন্টিনাকে জয় এনে দেন ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলের লড়াইয়ে আধিপত্য বজায় রাখলেও প্রথমার্ধের 15 মিনিটে মিশরের ইয়াসের ইব্রাহিমের হেডে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এমনকি ম্যাচের শুরুর দিকে লিওনেল মেসি একটি পেনাল্টিও মিস করেন। দ্বিতীয়ার্ধে মিশরের মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করলে দল বড় বিপর্যয়ের মুখে পড়ে। ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। 79 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করেন। এর ঠিক 4 মিনিট পর 83 মিনিটে গোল করে দলকে 2-2 সমতায় ফেরান রেকর্ড 21 বারের বিশ্বকাপ গোলদাতা লিওনেল মেসি। এরপর ইনজুরি টাইমে 90+2 মিনিটে লাউতারো মার্তিনেজের নিখুঁত ক্রসে হেডে বিজয়ী গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই দুর্দান্ত জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কুষ্টিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি পৃথক 3টি অভিযান চালিয়ে প্রায় 46,19,000 টাকা মূল্যের ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় 10,300 পিস ভারতীয় চকলেট বাজি এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 30,59,000 টাকা। পশ্চিম ধর্মদাহ সীমান্ত অভিযান, কুষ্টিয়া 15 বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ অবৈধ ট্যাবলেট ও 78 প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়, যার মূল্য 9,14,000 টাকার বেশি। চিলমারি সীমান্ত অভিযান, কুষ্টিয়া 28 বোতল ভারতীয় মদ, 9 লিটার দেশীয় চোলাই মদ এবং ব্যথানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 6,44,000 টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা 5 জুলাই 2026 তারিখে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এই জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তেহরানে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষের ঢল নামে, যা দেশটির ইতিহাসের অন্যতম বৃহত্তম সমাগম হিসেবে রূপ নেয়। বাংলাদেশ সরকারের পক্ষে এই রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।